রিসাং ঝর্ণা। অপূর্ব এই সুন্দর ঝর্ণাটি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত। এই ঝর্ণাটি দেখার জন্য কিভাবে আসবেন, কি কি দেখতে পাবেন, ঝর্ণা দেখতে এসে সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তাই চলুন এই ঝর্ণা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। খাগড়াছড়ি জেলা শহর থেকে এর দূরত্ব প্রায় 11 কিলোমিটার এবং আলোটিলা পর্যটক কেন্দ্র থেকে এর দূরত্ব 3 কিলোমিটার। আপনি খাগড়াছড়ি জেলা শহর থেকে যে কোনো গাড়িতে করে কিন্তু এইখানটাতে চলে আসতে পারবেন। এখানে আসলেই কিন্তু আপনি একটা কাউন্টার পেয়ে যাবেন, যেই কাউন্টারে আপনার জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে কিন্তু আপনার ঝর্ণা দেখতে যেতে হবে। এইখান থেকে আপনার ঝর্ণার দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। এখানে আপনি পায়ে হেঁটেও যেতে পারবেন, প্লাস হচ্ছে আপনি যদি পায়ে হাঁটতে প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু এখানে মোটরসাইকেলের ব্যবস্থা রয়েছে। জনপ্রতি কিন্তু 100 টাকা করে নেয় আসা এবং যাওয়া। তো এখানে যেতে যেতে আপনি কিন্তু পাহাড়ের অনেক ভিউ দেখতে পাবেন, প্লাস হচ্ছে উঁচু নিচু রাস্তা কিন্তু দেখতে পারবেন। তো এখানে কিন্তু আপনার হচ্ছে পাহাড়ি রাস্তাগুলো দেখতে কিন্তু অনেক ভালোই লাগে, প্লাস হচ্ছে অনেক রিক্সি রাস্তা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঢালু। আপনি হচ্ছে এখানে ক্যামেরাতে যতটুকু বুঝতেছেন তার থেকে অনেক বেশি ঢালু, কিন্তু অনেক খারাপ। প্লাস হচ্ছে এইখানে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি একদম পাহাড়ের মধ্যে হারিয়ে যাবেন। পাহাড়ের সবুজের সমারোহ দেখে কিন্তু আপনার দেখতে দেখতে কিন্তু কখন যে আপনি 2 কিলোমিটার রাস্তা চলে আসবেন সেটা আপনি বুঝতে পারবেন না। দেখতে দেখতে আমরা একদম ঝর্ণার কাছাকাছি চলে আসছি। তেরাং তৈকালাই ঝর্ণার কাছাকাছি বা রিসাং ঝর্ণার কাছাকাছি কিন্তু চলে আসছে। তো এখান থেকে কিন্তু আপনাকে অনেকগুলো সিঁড়ি বেয়ে কিন্তু নিচে নামতে হবে। পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঝর্ণার পথে নামতে হলে আপনাকে 235 ধাপের সিঁড়ি বেয়ে নামতে হবে। এই সিঁড়িগুলো বেয়ে নামার সময় কিন্তু ততটা কষ্ট না হলেও ওঠার সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ কষ্ট হয়, কেননা হচ্ছে আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু ছেদ করে উপরের দিকে উঠতে হয়। এই প্রাকৃতিক সুন্দর এই রিসাং ঝর্ণাটি আনুমানিক 1993 থেকে 94 সালের দিকে আবিষ্কৃত হয় বলে জানা যায়। তবে 2003 সালে এটি ভ্রমণ পিয়াসুদের নজরে পড়ে বা চোখে পড়ে। তখন থেকেই কিন্তু কম বেশি পর্যটক এখানে আসা শুরু হয়। আর পর্যটকদের কথা চিন্তা করেই কিন্তু এইরকম পাহাড়ি জায়গায় কিন্তু সুন্দর করে সিঁড়ির ব্যবস্থাগুলো করে দেওয়া হয়েছে। তো আমরা দেখতে দেখতে কিন্তু একদম ঝর্ণার কাছাকাছি চলে আসছি। ঝর্ণার কিন্তু আমরা শব্দ শুনতে পাচ্ছি। ঝর্ণার ঝিরিঝিরি শব্দ কিন্তু আমাদের কানে অলরেডি চলে আসছে। আপনি অনেকটা দূর থেকে কিন্তু ঝর্ণার শব্দটা পাবেন। ফাইনালি চলে আসছি রিসাং ঝর্ণার একদম কাছে। তো আপনাদের যদি রিসাং ঝর্ণাটা একদম ক্লোজলি কাছ থেকে দেখাই তাহলে দেখেন অসাধারণ লাগছে। স্থানীয়দের কাছে রিসাং ঝর্ণা সাপমারা ঝর্ণা নামেও পরিচিত। রিসাং ঝর্ণার আরেক নাম তেরাং তৈকালাই। রিসাং শব্দটি মূলত হচ্ছে মারমা ভাষার শব্দ। মারমা রিসাং শব্দের অর্থ হলো কোনো উঁচু স্থান থেকে পানি বা জলরাশি গড়িয়ে পড়া। অপরূপ সুন্দর প্রাকৃতিক এই ঝর্ণার জলধারা প্রায় 100 ফুট উঁচু থেকে আছড়ে পড়ছে পাথরের উপর। এখন শীতকাল থাকার কারণে কিন্তু ঝর্ণাতে পানি কম। বর্ষাকালে কিন্তু এই ঝর্ণাতে প্রচুর পরিমাণে পানি পড়ে, আর বর্ষাকালে কিন্তু এটা ডেঞ্জার জোন হয়ে যায় অনেক সময়। আমরা গ্রুপিং করে এসেছিলাম, সেই কারণে কিন্তু আমরা একটা গ্রুপ ছবি নেওয়ার জন্য সবাই একত্রে দাঁড়িয়েছিলাম। তাই আপনারা যারা আসবেন তারা খুব সতর্কভাবে এখানে চলাফেরা করবেন, কারণ হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পিছিল। আপনি যদি পড়ে যান সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আপনার ঝর্ণার ঠিক পাশেই কিন্তু আপনি গোসল করার মতো ব্যবস্থা রয়েছে। আর ঝর্ণার পানি যেহেতু এখন শীতকাল সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, তাই আমরা এখানে কেউ গোসল করি নাই। এই ঝর্ণাটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এই ঝর্ণার মধ্যে সারা বছরই আপনি পানি পাবেন। তাই আপনি বছরের যে সময়টাতে আসেন না কেন আপনি এর সৌন্দর্য কিন্তু উপলব্ধি করতে পারবেন। তাই রিসাং ঝর্ণা নিয়ে ভিডিও আজকে এই পর্যন্তই। আমরা চলে যাব আলো গুহা টিলায়, সেটা নিয়ে সেপারেট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। অবশ্যই আপনারা আমার চ্যানেলে প্লাস পেজে চোখ রাখবেন। রিসাং ঝর্ণা নিয়ে যদি আরো কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, প্লাস হচ্ছে ইনবক্স করবেন। আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সবকিছু বলে দেওয়ার জন্য। আর শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের সাথে সকলকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।